নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, বাস্তুতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠাকুর ঘর। হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে আমরা বিভিন্ন দেব দেবীর পুজো করে থাকি এবং এই দেব দেবীর পুজো করার সঙ্গে সঙ্গে দেব দেবীদের বিশেষত্বও আছে। কোন দেবী কোন দেবতা কিসের কারক? পবনকে আমরা বায়ুর কারক হিসেবে পুজো করি, অগ্নিদেবকে আমরা অগ্নির কারক হিসেবে পুজো করি, সরস্বতীকে আমরা বিদ্যার দেবী হিসেবে পুজো করি। এরকম বিভিন্ন কারকের বিভিন্ন দেবতা রয়েছে, বিভিন্ন রূপ আমরা বর্ণনা করেছি। সেই রূপ বর্ণনার মাঝখানে তার গুণগত মানকে আমরা প্রাধান্য দিয়েছি এবং তার গুণগত মানের পরিপ্রেক্ষিতে আমরা আশীর্বাদ লাভ করি এবং আমরা যে কর্ম করি সেই কর্মের সাক্ষী স্বরূপ হিসেবে তাকে প্রথমে আমরা নতমস্তকে প্রণাম করি। এবার আমরা যে সারাউন্ডিং এ থাকি, সেই সারাউন্ডিং এ যদি আমাকে এই মুহূর্তে আমি কেন্দ্রবিন্দু মনে করি, তাহলে আমার চারপাশটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা গাণিতিক হিসাবে যদি বলি, তাহলে পরে একটি কোণ, বিভিন্ন কোণের সংমিশ্রণ রূপ বলা যেতে পারে। এবং এই 360 ডিগ্রিতে বিভিন্ন দেবতা পাশ সেই ডিগ্রি অনুযায়ী সূক্ষ্ম বিচারে এক একটা জায়গায় এক একটা হবে দেবতা বাস করছে, এক একটা কোণের এক একটা ডিগ্রি, নক্ষত্র, গ্রহ, লগ্ন, রাশি ইত্যাদি পরিপ্রেক্ষিতে। এবার আমরা এক একজন এক একটা দেব দেবীকে ভালোবাসি। আমরা সবাই একই রকম দেবতাকে বা দেব দেবীকে ভালোবাসি তা নয়। তথাপি আমরা বহু মানুষ জানি, বহু মানুষ জানি না। আমরা বলি এক ঈশ্বরবাদ, অর্থাৎ নাম বিভিন্ন হতে পারে, মূল এক। অর্থাৎ যে কালী সেই কৃষ্ণ, যে নারায়ণ সেই রাম। আমরা এইভাবে চিহ্নিত করি। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সবকিছুকে প্রাধান্য দিয়ে, কোন জায়গাকে প্রাধান্য দিনই এমন নয়, আর সবার গুরুত্বই আমরা দিয়েছি। আমরা খাদ্য তৈরি করার জন্য যদি আগুনের ব্যবহার করি, তাহলে অগ্নিকে আমরা দেবতা হিসেবে চিহ্নিত করি। আমরা যে দানাশস্য খেয়ে জীবন অতিবাহিত করি, সেই ধানের শস্যকে আমরা লক্ষ্মী রূপে চিহ্নিত করি। তাহলে আমরা যে বায়ুর বর্ষে আমরা স্নিগ্ধতা বোধ করি, যে বায়ু থেকে আমরা অক্সিজেন বায়ু নিয়ে জীবনকে টিকিয়ে রেখেছি, তাকে আমরা পবন রূপে চিহ্নিত করেছি। মানে আমরা এক ঈশ্বরবাদী, কিন্তু আমরা বিভিন্ন গুণগত মানকে এক একটা চিহ্নের পরিপ্রেক্ষিতে, একটা আকৃতির পরিপ্রেক্ষিতে, একটা রূপের পরিপ্রেক্ষিতে, একটা ভাবের পরিপ্রেক্ষিতে আমরা মনে রাখার চেষ্টা করেছি। আমাদের পূর্বপুরুষকে এবং আমাদের আগত ব্যক্তিরা যাতে, আমাদের অপত্য জনুরা যাতে এসে তাকে মনে রাখতে পারে, সেই ভাবধারাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করি। এবার তাহলে বিভিন্ন দেব দেবী আমরা বিভিন্নভাবে পছন্দ করি, বিভিন্নভাবে আরাধনা করি। এবার বিষয়টা হচ্ছে, ঘরে যার যে স্থান, তাকে যদি সেই স্থান না দিয়ে অন্য স্থান দিই, তাহলে নিশ্চয়ই রুষ্ট হয় সেই ব্যক্তি। হয়তো আমরা সাধারণত দেখি খুব কম আছে যারা কেউ রুষ্ট হয় না। ঠিক দেব দেবীদের ক্ষেত্রে যে আমি কোন দেবতাকে পুজো করছি
এবং সেই বাস্তুতে বা সেই গৃহে তার অবস্থান কোথায় এটা সবার আগে জানতে হবে। কোন দিকে তার অবস্থান এটা জানতে হবে। যদি সেই দিক সেই অবস্থানটা আমরা না জানি আর তাকে যদি আমরা সেই দিকে বা সেই অবস্থানে রেখে পুজো করি, তাহলে পরে তার থেকে কোনো ফল লাভ পাওয়ার সম্ভাবনা আমাদের নেই। এক, তাতে আমাদের সমস্যার সমাধানের থেকে সমস্যা বৃদ্ধি পাই বেশি। 2 নম্বর, আমরা সাধারণত উত্তর দিককে কৈলাস বা স্বর্গলোক বলে চিহ্নিত করি, যেখানে দেবাদিদেব মহাদেব তার সম্পূর্ণ দেবপুরীকে নিয়ে অবস্থান করছে। কারণ দেবাদিদেব মহাদেবকে আদি যোগী পুরুষ বা দেবতারও দেবতা বলা হয়, যার সর্বাঙ্গ থেকে বিভিন্ন দেবতার বিভিন্ন সময় বিভিন্ন কারণে 14 লোকের উদ্ধারের জন্য সৃষ্ট হয়েছে। তার মানে মেনলি দেখাচ্ছে যে আমাদের উত্তর দিকটাকে আমরা দেবপুরী হিসেবে চিহ্নিত করতে পারি, চিহ্নিত করি। এবার গুণগত মানের পরিপ্রেক্ষিতে, বৈশিষ্ট্যের মানের পরিপ্রেক্ষিতে বা সমাজে টিকে থাকার পরিপ্রেক্ষিতে বা আমাদের পরিবাররা দেখবেন যে যত বড় হয় তত তারা বিভিন্ন ভাবে ভাগ হয়ে যায়। কেউ দিল্লি, কেউ বোম্বে, কেউ গুজরাট, কেউ তামিলনাড়ু, কেউ কলকাতা, কেউ পশ্চিমবাংলা, বিভিন্ন জায়গায় অবস্থান করে। বা একটা বিশাল বড় জমি, সেই জমির বিভিন্ন জায়গায় তারা বাড়িঘর করে। একটা বড় বাড়ি, তার বিভিন্ন জায়গায় সে একটা একটা করে ঘর পায়। এবং সেটা যদি তার জন্য উপযুক্ত না হয় তাহলে সমস্যা হয়, আর যদি একসঙ্গে থাকা যায় তাহলে সমস্যা নেই। ঠিক তেমনি যদি কারোর পক্ষে দেবতা কোথায় বসিয়ে পুজো করব এই চুজিং করার পরিস্থিতিটা না থাকে, চুজ করার পরিস্থিতিটা না থাকে, তাহলে উত্তরে দেবতাকে বসান। উত্তর দিকেই আপনার ঠাকুর ঘর করা উচিত, যেখানে আপনি উত্তর দিকে মুখ করে পুজো করবেন বা পূর্ব দিকে মুখ করে পুজো করবেন। পূবের প্রথম কিরণ যাতে আপনার সর্বাঙ্গকে স্নান করিয়ে দেয়, অর্থাৎ সূর্য স্নান। এবং আপনি যখন পুজো করছেন আপনার ডান হাতটা যেন সর্বদা ঈশ্বরের দিকে গিয়ে উপস্থিত হয়, এবং আপনার ছায়া যাতে আপনার পশ্চাৎ দিকে পড়ে, দেবতার গায়ে যাতে না গিয়ে পড়ে, এটা মস্তিষ্কে রাখার চেষ্টা করুন। তাহলে পরে আপনার দেবালয় হওয়া উচিত উত্তর দিকে, নচেত আপনার দেবালয় হওয়া উচিত ঈশান কোণে। এবং শাস্ত্রীয় মতে ঈশান কোণেতে যদি আমি দেবালয় করি তাহলে বাস্তুর অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি ঈশান কোণে করে উঠতে পারবো না। যদি ঈশান কোণে আমি সেইগুলো না করে উঠতে পারি তাহলে দেবালয় থাকা সত্ত্বেও আমার সমস্যার সৃষ্টি হতে পারে। স্বাভাবিক, বহু মানুষের বাড়িতে দেখা যায় সে শুনেছে ঈশান কোণে তার দেবালয় করা দরকার, সে করেছে। অগ্নি কোণে তার করা দরকার, করেছে। কারণ বাড়ি তো 4 চক্ষ বাক্সের মতো নয়, তার অগ্নিকোণ সেই 4 চক্ষ বাক্সের মধ্যে একটা কোণ হবে, ঈশান কোণ তার একটা কোণ হবে, বায়ু কোণ একটা কোণ হবে, নৈঋত কোণ একটা কোণ হবে। কিন্তু আদৌ তার ওই 4 চক্ষ বাক্সটা ওই 4টে কোণকে যে স্থির করছে সে কি সেটা জানে? প্রতিদিন তার বাড়িতে কত ডিগ্রি কোণেতে সূর্যের কিরণ পড়ছে তার কি জানা আছে? সে সকালে জানলা খুললে পরে সূর্যকে দেখতে পাচ্ছে, তার মানে সে পূর্ব দিকে থেকে তার সূর্যকে দেখছে। এটা কি সম্ভব? তার কারণ একটা মানুষের চোখ
180 অ্যাঙ্গেলকে দেখতে পায়, তার বাড়িটা 180 অ্যাঙ্গেলের মধ্যে কোন ডিগ্রিতে অবস্থান করছে তার পক্ষে জানা সম্ভব নয় সাধারণ দৃষ্টিতে। তার মানে দেবালয় সে আপাত দৃষ্টিতে ঈশান কোণে বা উত্তর দিকে করলেও সে প্রকৃত অর্থে সেই দিকে করেছে তা কিন্তু নির্দিষ্ট হলো না। তার মানে এই নির্দিষ্ট করার জন্য আপনার প্রয়োজন একজন সুদক্ষ বাস্তুবিদ। এবার দেবালয় ঠিক জায়গায় না হলে কি ধরনের সমস্যা হবে? সেই বাড়িতে খাওয়া নিয়ে একটা বিশেষ সমস্যা দেখা, সেই বাড়িতে একে অপরের পাশে শোয়া নিয়ে একটা বিশেষ সমস্যা দেখা দেবে, সেই বাড়িতে গল্প করা নিয়ে একটা বিশেষ সমস্যা দেখা দেবে, সেই বাড়িতে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রাখাতে একটা বিশেষ সমস্যা দেখা দেবে, সেই বাড়িতে আয় অপেক্ষা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, সেই বাড়িতে সুস্থ মস্তিষ্ক থাকার সম্ভাবনা কমে যাবে, সেই বাড়িতে মানসিক অশান্তির পরিমাণ বৃদ্ধি পাবে, সেই বাড়িতে বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা দেখা দেবে, সেই বাড়িতে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেবে, সেই বাড়িতে একে অপরের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই সম্পর্ক টিকবে না এবং সেই বাড়িতে প্রবেশ করা মাত্রই তার মনে হবে সে একটা খারাপ জায়গায় এসে উপস্থিত হয়েছে, তার মনে হবে হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, যে যাই বলুক না কেন সে সেটাকে সহ্য করতে পারবে না বা তার কথা সহ্য করতে পারবে না। কারণ এই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, আর যদি দৃষ্টি না দিই তাহলে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবন কাটবে। বুঝুন, বোঝার চেষ্টা করুন। এবং সকলকে একটা কথা বলবো, চিলে কোটার ঘরেতে বা ছাদের মাথায় বা সিঁড়ির তলায় বা সিঁড়ির পাশে বা বাথরুমের পাশে কখনোই দেবতার স্থান বা ঠাকুর ঘর করবেন না বা শোবার ঘরে করবেন না। যাদের করা সম্ভব নয় তাদের বাস্তু অন্য রকম ভাবে বিবেচিত হয়। তাই ঠাকুর ঘর করার আগে নিজের সুখের কথা ভেবে বাস্তুকে দেখিয়ে তারপরে করুন, সমস্যা বাড়বে বই কি কমবে না।